সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো অনেকেই ভাবতেছেন আমার হাতে এতগুলা ওষুধ কেন? কাগজ কেন? দর্শক প্রমাণ, একদম সবকিছু প্র্যাকটিক্যালি প্রমাণ দেখানোর জন্যই আমি কিন্তু সবকিছু নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, তাহলে ১ম এ কি করতে হবে? ১ম এ হচ্ছে আপনাকে যুব উন্নয়ন থেকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। সেখানে কিন্তু ৪০ দিনের কোর্স রয়েছে একদম বিনামূল্যে। সরকার কিন্তু বিনামূল্যে সেখানে প্রশিক্ষণ দিয়ে থাকে। ৳১ নিয়ে থাকে না। সেখান থেকে অবশ্যই আপনারা ১ম এ প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ দিয়ে তারপর আপনারা এই জগতে সফল হইতে পারবেন। কেননা আপনি যখন আপনার গরুটির চিকিৎসা নিজে না করতে পারবেন, একটা ডাক্তার দিয়ে চিকিৎসা করবেন, তাহলে কিন্তু সেখানে টাকা ব্যয় হবে। আপনাকে সব চিকিৎসাগুলো নিজেই করতে হবে। সবকিছু নিজেই বুঝতে হবে। আপনি যদি A to Z বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি গরু পালন করে বা খামার করে সফলতা অর্জন করতে পারবেন। তো দর্শক দেখেন, পাশাপাশি আপনি আরেকটা কথা বলে রাখি, আপনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে এবং প্রাণী সম্পদ অফিসে যে রয়েছে উপজেলা পর্যায়ে, সেখানে কানেক্ট রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে? সেখানে কিন্তু বিনামূল্যে গরুর জন্য কিন্তু ডাক্তার রয়েছে এবং ওষুধ কিন্তু বিনামূল্যে দেয়। আমি কিন্তু প্রমাণ দেখেন, এই বিনামূল্যে সেখান থেকে ওষুধ নিয়ে আসছি। কিছু আমার গরুর যে চর্মরোগ হয়েছে সেই রোগের জন্য বিনামূল্যে এখানে ওষুধ দিয়েছে। কি, কি ওষুধ দিয়েছে? আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই এবং ডাক্তারগুলো কত লেভেলের সেটা দেখাচ্ছি। এদিকে আসো দেখাই। এটা হচ্ছে দেখেন এখানে রয়েছে ডক্টর মদন কুমার রায়, আ বিসিএস পানি সম্পদ উপজেলা কর্মকর্তা। উনি কিন্তু বিসিএস ক্যাডার। একদম উচ্চ শিক্ষিত লোক। সেখানে বসে রয়েছে আপনার জন্য। সেখানে আপনি যাবেন, বিনামূল্যে সেখান থেকে আপনি চিকিৎসা নিবেন। এটা কিন্তু ৳১ লাগবে না। পাশাপাশি আমাকে কি, কি ওষুধ দিয়েছে সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এই যে এখানে রয়েছে, এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই যে এই ওষুধটা কিন্তু একদম বিনামূল্যে দিয়েছে। এই দেখেন এই ওষুধটা। এটা কিন্তু কিনতে অবশ্যই টাকা লাগতো আপনার। আর এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারা লিখে দিয়েছে, এই যে ইনজেকশন। এখানে রয়েছে এমেকটিন প্লাস। এটা হচ্ছে আপনার স্ক্রিনে দিতে হবে। তো কিভাবে আপনার স্ক্রিনে দিবেন সেটা হচ্ছে, আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা অবশ্যই জানেন। আর যারা জানেন না তা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওই চামড়ার মধ্যে এই ইনজেকশনটা পুশ করতে হবে। আর এটা হচ্ছে আপনার মলম। হুম? এটা দিলে স্ক্রিনের মধ্যে লাগাইতে হবে। তো কিভাবে লাগাই দেখেন। দেখেন দর্শক, এই ওষুধটা এখন আমরা এই সুতি কাপড়ের মধ্যে এই ওষুধটা দিয়ে দিব। দিয়ে আমার যে আক্রান্ত স্থানে সেখানে দিয়ে দিতে হবে। এই সুতি কাপড়টাকে ভিজিয়ে নেই। এই যে আক্রান্ত স্থান যেখানে দেখেন, এই যে আক্রান্ত স্থানে দিয়ে দিব। এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম। আক্রান্ত স্থানে, যেখানে আক্রান্ত হয়েছে সেখানে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এই চর্মরোগটা এমন একটি রোগ, এই রোগটা যদি আপনার গরুটি হয়, তাহলে আপনি যতই খাদ্য খাওয়ান, গরুটি কখনোই মোটা তাজা হবে না। কখনোই মোটা তাজা হবে না। এইজন্য চর্মরোগ হোক, গোনারের হোক বা পেটে কোনো সমস্যা হোক, কৃমি হোক, এগুলাকে আগে ধ্বংস করতে হবে। ধ্বংস করে আপনি সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেন, তাহলে আপনার গরুটি অল্পতেই সাধারণ কিছু খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা করা সম্ভব। দেখেন এই যে লাগাইলাম ইনশাআল্লাহ। এটুকুই হবে না? চলবে। আর ওইটা গরু তো লাগানোই তো মুশকিল। এটা যে পাজির পাজি।